দর্শক দেখুন, হঠাৎ করে বিএসএফ এর তরফ থেকে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে সীমান্তের যুবকদেরকে। এটা এটা হচ্ছে কাশ্মীরের যুবকদেরকে বিএসএফ অস্ত্র ট্রেনিং দিচ্ছেন, অস্ত্র প্রশিক্ষণ করাচ্ছেন। এটাকে আপনারা কি বলবেন? তবে আমি বলবো এটা একটা ভালো উদ্যোগ। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারতে আসলে অথেন্টিক বাস্তব রিয়েল কথা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। হঠাৎ করে কেন বিএসএফ এরকম সিদ্ধান্ত নিল? গ্রামের যুবকদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, যে বিএসএফ হয়তো মনে করেছে তাদের সিকিউরিটিটা আগে ভাবার দরকার। কারণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, মানে এটা দেখে হয়তো বিএসএফ আরো মনে করেছে এই এলাকা, অর্থাৎ পিওকে, ওই বর্ডার লাইন যেখানে আছে সেখানে ওই পাশ থেকে তো অনেক জঙ্গি তৈরি করে ভারতবর্ষে ঢুকানো হয়। ওই কাশ্মীর ওই এলাকা পিওকে, ওটা হচ্ছে জঙ্গি তৈরি করার একটা সেন্টার। আর সেখান থেকে জঙ্গি তৈরি করে ভারতবর্ষে ঢুকানো হয়। এর জন্য মনে করেছে যে যারা গ্রামের যুবকরা আছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেই, এতে দুটো তিনটে কাজ হবে। একটা হচ্ছে তাদের লাইফটা সিকিউরিটির ভিতরে থাকবে, তাদের লাইফ তারা রক্ষা করতে পারবে। এবং বিশেষ করে ওই এলাকাটা তো জঙ্গল, পাহাড়ি এলাকা, সেখানে সব জায়গায় বিএসএফ থাকতেও পারে না, সিকিউরিটি ফোর্স থাকতেও পারে না, বা সব সময় মতন থাকতে পারে না, পর্যাপ্ত নেইও। সেই কারণে হয়তো বিএসএফ মনে করেছে যে যারা গ্রামের যুবক আছে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে কাজে লাগানো, তাদের জীবনটা, তাদের লাইফটাকে সিকিউরিটিতে রাখা। এবং আরেকটা খবর যেটা, সেটা হচ্ছে ওই এলাকার যুবকদেরকে নিয়ে একটা ডিফেন্স টিম গঠন করা হয়েছে। সেই টিমের নাম হচ্ছে ভিলেজ ডিফেন্ড গার্ড, ভিডিজি, ভিলেজ ডিফেন্ড গার্ড। এদের হচ্ছে গ্রামের কাজে লাগাতে হবে, যে যাতে এরা সব জায়গাটা লক্ষ্য করতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক দিয়ে এরা খেয়াল রাখতে পারে। তাদের অস্ত্র প্রশিক্ষণটাও দিয়ে রেখেছে। কেন? কারণ তাদের যেন সক্রিয়ভাবে, সম্পূর্ণভাবে তাদেরকে কাজে লাগানো যায়। তবে আমি বলবো এটা একটা ভালো উদ্যোগ। তো আমাদের একটা প্রশ্ন আছে, এটা তো কাশ্মীরে হচ্ছে, পূর্ব দিকটাকে একটু নজর দেওয়া যায় না? পূর্ব দিক হতে পারে আপনার, যেটা বলতে পারেন, মানে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পাশে বাংলাদেশ, পাকিস্তান থেকে কাশ্মীর হয়ে জঙ্গি ঢুকছে, জঙ্গিদের একটা সেন্টার পাকিস্তান, সেখান থেকে ঢুকছে। কিন্তু বাংলাদেশ থেকেও তো কম অনুপ্রবেশ হচ্ছে না ভারতবর্ষে। বাংলাদেশ থেকেও তো কম জঙ্গি ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে না। এই দিকটাকেও তো একটু নজর দেওয়া উচিত বিএসএফ কে। খালি ওই দিকটা তো দিলে তো হবে না। কারণ আপনারা দেখেছেন কয়েকদিন আগে, এই রিসেন্ট আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখিয়েছি, যে এক বিএসএফ জওয়ানকে দেখুন ধরে নিয়ে গিয়ে তাকে কলা গাছের সঙ্গে বেঁধে এইভাবে হেনস্থা করা হয়েছে। এই বিএসএফ জওয়ান, তার বক্তব্য আপনারা শুনেছেন, আমি শুনিয়েছি। সে বলছিলেন যে আমি তো আপনাদেরকে ভয় দেখাচ্ছিলাম যাতে আপনারা এই লাইন থেকে দূরে চলে যান। ভারতবর্ষে ঢুকে পড়েছিল বাংলাদেশ থেকে কয়েকজন, সেখানে তাদেরকে তাড়া করছিলেন যে চলে যাও এখান থেকে, না হলে গুলি করে দেবো, একটা ভয়। বা বিএসএফ যেভাবে ছড়িয়ে থাকেন, গার্ড দিয়ে থাকেন বর্ডারে, সেইভাবে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু তাকে কোনোভাবে ধরে নিয়ে গিয়ে কলা গাছের সঙ্গে বেঁধে ফেলে। এবং পরে বাংলাদেশের বর্ডার গার্ড, বিজেপি, তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনাটা কেন ঘটবে? কারণ বিএসএফ সংখ্যা কিন্তু কম। এটা কম কম যদি না হতো, তাহলে এই বাংলাদেশ বর্ডার সীমান্ত, অর্থাৎ যে এলাকাগুলো আছে, সেখানে সব জায়গায় কিন্তু কাঁটা তারের বেড়া নেই এবং রাস্তা নেই যে গাড়ি সেখানে ঢুকবে, বা কয়েকজন মিলে সেখানে একসঙ্গে থাকতে পারবে। দুটো বিষয়, এক তো বিএসএফ পর্যাপ্ত পরিমাণে নেই, এক তো রাস্তা নেই। আর রাস্তা না থাকার কারণে
ওই 2-1 জন করে দেওয়া হচ্ছে ডিউটিতে, যাও ওখানে ডিউটি করো, উপরের অফিসাররা পাঠিয়ে দিচ্ছেন। আর 1-2 জনকে পাঠিয়ে দেওয়ার ফলে এই কাজটা হচ্ছে। যদি 5-10 জন থাকতো বা গাড়ি ঢুকতে পারতো, তাহলে গাড়ি নিয়ে তারা তারা করতে পারতো। কিন্তু সেখানে 1-2 জন থাকছে, তাদেরকে কোনোভাবে ধরে নিয়ে চলে যাচ্ছে। আপনারা এর আগে অনেকবার দেখেছেন কয়েকজন বিএসএফ তারা তারা করতে করতে বাংলাদেশ ঢুকে যায়। কারণ আমি একটা কথা বলি, ভারতীয় বিএসএফ তারা এতটাই দেশের প্রতি মানে ত্যাগ করেন যে সবকিছু জীবন ত্যাগ করে দিতে রাজি আছে, কিন্তু ভারতের ক্ষতি হতে তারা দিতে রাজি না। সেই কারণে মানে তাড়াতে তাড়াতে বাংলাদেশ ঢুকে যান, অথচ গুলি করেন না। অথচ গুলি যদি করে দিত, গুলি চালিয়ে দিত, তাহলে কিন্তু তাদেরকে এই হেনস্থার ভিতরে পড়তে হতো না। আপনারা দেখছেন তো, এই বিএসএফ জওয়ান যদি তারা না করে গুলি চালিয়ে দিত, গুলি চালিয়ে দিলে তো তাহলে এই 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 পরিস্থিতিতে তো পড়তে হতো না। কিন্তু গুলি চালায় না, এদেরকে গুলি চালানো উচিত বিএসএফ এর। কেন আপনারা এরকম লাইফ রিস্ক দিবেন নিয়ে? এখন এরকম পরিস্থিতি হবে আপনাদের কেন? আপনাদের কাছে অস্ত্র আছে, আপনাদের কাছে পারমিশন আছে, ভারতে ঢুকেছে, প্রবেশ করেছে, তারা খাওয়ার দরকার নেই বা তারা করানোর দরকার নেই। আপনাদের ধরে নিয়ে যাক, এটা আমরা চাই না। এভাবে হেনস্থা করুক, এটাও আমরা চাই না। কিন্তু আপনারা গুলি চালিয়ে দিন, তাহলে তারা আসবে না। তাহলে তো আর এইরকম পরিস্থিতি ফেস করতে হবে না। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে কাশ্মীরের এরকম ঘটনা ঘটছে বা কাশ্মীরের এলাকার গ্রামের যুবকদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে। এই পশ্চিমবঙ্গের যুবক যারা আছেন বর্ডার এলাকার, তাদেরকেও এই ট্রেনিং দেওয়া উচিত। এবং সবাইকে দিলে চলবে না, বেছে বেছে নিতে হবে। আপনারা জানেন এর ভিতরে কিন্তু ভেজাল আছে। কারণ সবাইকে নিলেও চলবে না, বেছে বেছে নিতে হবে। তাদেরকেও মানে ট্রেনিং দিতে হবে, যাতে এই পর্যাপ্ত বিএসএফ না থাকার কারণে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটছে। যাতে গ্রামের যারা যুবক আছেন এরকম, তাদের ট্রেনিং দিয়ে তাদেরকেও কাজে লাগানো যায় এই বর্ডার এলাকাতে। এটাও করতে হবে, না হলে এরকম ঘটনা ঘটবে। আর বিএসএফ এর মানে ভাবা উচিত, বিশেষ করে এখন কাশ্মীর আর পাকিস্তান একটা সাইড, কাশ্মীর একটা সাইড, ওই যে বর্ডারটা আছে, পাকিস্তান তো পাকিস্তান, এখন পূর্ব পাকিস্তান হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ তো এখন আর বলা যায় না, এটাকে এখন পূর্ব পাকিস্তানই বলতে হবে। মানে পাকিস্তানের সেম সেম এদিকটাতেও নজর রাখতে হবে। পাকিস্তান যেমন জঙ্গি তৈরি করে ভারতবর্ষে ঢোকানোর চেষ্টা করছেন, আর বাংলাদেশ থেকেও সেম একই কাজ চলছে এখন। আর অনুপ্রবেশ তো ঘটেই চলেছে। রাজ্য সরকারের একটা মানে কি বলবো, জমি দিচ্ছেন না। জমি দিলে আর এরকম ঘটনাগুলো ঘটতো না, খুব কম ঘটতো। পাঁচিল দেওয়া থাকতো, বিএসএফ ঢুকতে পারতো গাড়ি নিয়ে। যেখানে অনেক জায়গা আছে যেখানে পাঁচিল নেই, কিছু নেই, বিএসএফ যেতে পারে না, 1-2 জন যাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এরকম ঘটনাগুলো ঘটছে। এবং যেটা কাশ্মীরে উদ্যোগ নেওয়া হয়েছে যুবকদেরকে ট্রেনিং দেওয়া, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, এটা এই পশ্চিমবঙ্গে পূর্বের দিকটাতেও দেওয়া উচিত বিএসএফ এর। দর্শক কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।